গুড়ায় আজের গুঁড়ো পথের ধারে ছিঁড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি ঈদের জেলে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি ননিকো তারে গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি ননিকো তারে ঠিকানা তোমার বলো কবে সুরে লেখায় রেখে দেবে জানি দেবে না দেবে না দেবে না গানেরই খাতায় স্মরণলিপি লিখে বলো কি হবে জীবন খাতায় ছিন্ন পাতা শুধুই বেহিসাবে ভরে রবে গানেরই খাতায় স্মরণলিপি লিখে আপনার একজন প্রিয় শিল্পীকে আমরা ফোনে পেয়েছি, এসডি রুবেল। আচ্ছা রুবেল ভাই, হ্যালো। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম রুবেল ভাই। হ্যাঁ ভালো আছেন অনিমা? হ্যাঁ ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো আছি। আমি একটা প্র্যাকটিসে আছি। আচ্ছা কালকে রাতে যাবো 21 টিভি সানডে একটা নাইট আছে না? হ্যাঁ 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 ওখানে তো এখন ভালো লাগছে, দেশ টিভি থেকে একটা ফোন পেলাম যে অনিমা সম্পর্কে দু একটা শুভেচ্ছা দেওয়ার জন্য। হ্যাঁ তো ভালো লাগছে, গান আমি দেখলাম ইনস্ট্যান্ট। আমি যেখানে প্র্যাকটিস করছি ওখানে টেলিভিশন আছে। আচ্ছা তো খুব ভালো লাগছে, গান খুব সুন্দর কণ্ঠ, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার সাথে একটা গান করা ছিল আমার অনেক আগে, ছবির গান। ফিল্মে আমরা গান করেছিলাম। জি জি জি, মনে আছে? গানটার কথাটা যেন কি আমি ভুলে গেছি। ছোট ছোট আশা বড় তো হয়ে যায়। হ্যাঁ ছোট 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 আশা বাহ বাহ বাহ, বড় তো হয়ে যায়। এটা অনেক হিট রুবেল ভাই। আমি ঢাকার বাইরে গেলে আমাকে এই গানটা গাইতে বলে, আপনি থাকেন না বলে গাইতে পারি না। না না, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার খুব ভালো লাগছে যে অনিমার গান শুনতে দর্শক নিশ্চয়ই খুব পছন্দ করছে। আর আসলে ডেডিকেটেড আর্টিস্ট হিসেবে তো অনিমার নাম বলতেই হয়। এট দি সেম টাইম শুভেচ্ছা এবং মিউজিশিয়ান ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা আছেন, রিচার্ড কিশোর, রূপতনুদা এবং যারা আছে, আমি ভালো করে লং শটের জন্য দেখতে পাচ্ছি না। সবাইকে অনেক শুভেচ্ছা, প্রডিউসারকে অনেক শুভেচ্ছা যে এত সুন্দর একটা প্রোগ্রাম সে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর গানটা শোনাবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই। আচ্ছা রুবেল ভাইয়ের গানটা করছি একটু পরে। আমি আগে যে গানটির রিকোয়েস্ট ছিল একটা, ওটা করছি। আমি কিছুদিন আগে একটি সরকারি ট্যুরে দেশের বাইরে যাই। তখন আমরা একটা খুব সুন্দর হোটেলে উঠি আর কি। তো হোটেলের নিচে সুন্দর একটা পিয়ানো ছিল, আমাদের তিমির নন্দী, তিমির দা, উনি খুব ভালো পিয়ানো বাজান, খুবই ভালো। তো উনি সকালবেলা উঠে আমরা নাস্তা টাস্তা করলে নিচে নামলেই উনি ওটা টুংটাং করতেন, আর আমি তো সাথে আছি গাইবার জন্য। তো আমি একটা গান করেছিলাম তখন ওই সময়তে। গানটা পুরোটা গাইতে পারিনি কারণ আমাদের বাস চলে এসছে, আমাদের প্রোগ্রামে চলে যেতে হবে এই জন্য। তো দাদা আমাকে খুব বকাটকা দিয়ে গতকালকে রাতে ফেসবুকে বলেছেন, প্লাস মঞ্জুর ভাই আমাদের আরেকজন, উনি বলেছেন, রিকোয়েস্ট করেছেন বারবার যে এই গানটা অবশ্যই গাইতে হবে আমাকে, না হলে আমি আর কি এখান থেকে বোধহয় বের হতে পারবো না, কি মোচাক থেকে বাসায় যেতে পারবো না। তো
কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য তুমি দুহাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে করেছো আমায় ধন্য বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো তেমনি আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখ আর এত আনন্দ স্বপ্নেরই মতো লাগে ওগো যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় এই ছবি আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নেরই মতো হয়েছে বিফল সবই সেদিন বন্ধু আমার কথাটি রেখো রাতের নিরালে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে আমাদের সাথে একজন অনেক প্রিয় সঙ্গীত শিল্পী আছেন, শাকিলা জাফর। ও শাকিলা, হ্যালো। হ্যালো, আসসালামু অনিমা, আলাইকুম। হ্যালো। হ্যাঁ আপু, ভালো আছেন? কেমন আছিস? খুব খুব ভালো। মানে খুবই ভালো লাগছে অনুষ্ঠান দেখতে। রিকোয়েস্ট, আমি জানি যে সবাই, আমি অনিমাকে অনেক ছোটবেলা থেকে চিনি, সুন্দর গান করে এবং আজকে ওকে দেখে আমার এত ভালো লাগছে যে বলার মতো না। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট রিকোয়েস্ট করতে চাই তোকে। অবশ্যই। আমি জানি তুই না করতে পারবি না, বিকজ এখানে আর কেউ না জানুক, এখানে সবাই বাজাতে, সবাই যারা মিউজিশিয়ান তারা অভিজ্ঞ মিউজিশিয়ান, বাট আই নো যে ইউ ক্যান সিং দিস সং, যেহেতু রিচার্ড কিশোর এখানে আছে। আচ্ছা, কোন গান? জানিস বিশাল কোন পরীক্ষা? গানটা আমি শুনতে চাচ্ছি? না, বুঝতে পারছি না। এই গানটা হচ্ছে টাইটানিকের। ও একদম। আমি দর্শকদেরকে বলতে চাই যে ও এত সুন্দর এই গানটা, আমি ওর কণ্ঠে শুনেছিলাম যে আমি বোঝাতে পারবো না যে ও কত সুন্দর করে গাইতে পারে। তো আর আপনারা যখন গান করেন না, তখন আমি চিন্তা করি আপনারা এত সুন্দর করে কি করে গান করেন। সারাক্ষণ আমি শুধু এটাই ভাবি, আমি কবে আপনাদের মতো গাইতে পারবো। আমি একটু হলেও টাইটানিকের গানটা শুনতে চাই। যে আচ্ছা, আমি করছি। তুমি যে শুধু ফোক বাংলা এটা না, এত সুন্দর ইংরেজি গান গাইতে পারো, সেটা যে দর্শকরা জানে না।
সো অল দ্য বেস্ট টু ইউ অনিমা, অনেক বড় হও, এবং আমার সমস্ত মিউজিশিয়ান ভাইদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। যিনি উপস্থাপনা করছেন তাকেও শাকিলা আমার আপা, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। কিন্তু যেহেতু আপনি ছোটবেলা থেকে অনিমা আপাকে চেনেন, ছোটবেলার অনিমার সম্পর্কে কিছু বলতে চান? মানে এমন কোনো স্মৃতি আছে যেটা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান? শিওর। ছোটবেলা থেকে অনিমা খুব ডিভোটেড একজন সিঙ্গার। ও ভীষণ খুব ডিভোটেড ছিল এবং যে কোনো গান খুব তাড়াতাড়ি উঠাতে পারতো। তো এটাই ওর সবচেয়ে বড় গুণ, যে ও খুব তাড়াতাড়ি একটা গান উঠিয়ে নিয়ে ধামধাম করে গাইতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং সেটারই একটা প্রমাণ এখনই তোমরা দেখতে পাবা। ও ইংরেজি গানটা, অনিমা গাচ্ছিস তো না? হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হাই কিশোর, কথা হবে আবার। আমরা Bye. সব খ্রিস্টান Bye, আজকে তোমরা ভালো একসাথে। থেকো। আপা, আমরা কিন্তু পুরো গানটা শুনবো। আচ্ছা। Every night in my dreams, I see you, I feel you. That is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and on. Love can touch just one time and last for a lifetime, and never let go till we're gone. Love was when I loved you one true time. I hold you in my life with loneliness
গানের সুরের সাথে এত এত বেশি দৃশ্যকল্প, মানে হারিয়ে যাওয়া অদ্ভুত, ছাড়া আর অদ্ভুত একটি কিছু গান। করার থাকে না আসলে। অদ্ভুত একটি গান। আমার মনে পড়ে যখন সমর দাস অসুস্থ ছিলেন, উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, প্যারালাইজড হয়েছিলেন। তো তখন ওনার বাসাতে গেলে উনি আমাকে শুধু এই গানটা গাইতে বলতেন, বলতে তুই এই গানটা কর। আর এই যখন আর কি ক্লাইম্যাক্স যখন বিল্ড হয়, এই জায়গাটা আসলে এমন যে আসলে রোমহর্ষক মনে হয়, যে লোম টোম সব দাঁড়িয়ে যায়। তো ওনাকে বারবার বারবার এই গানটা আমি বোধহয় লক্ষাধিকবার ওনাকে গাইয়ে শুনিয়েছি। সো আর কি গানটা আমার একদম অন্তরের একটি গান, যে কারণে গানটি যখন আমি গাই তখন গানের ভিতরে আমি নিজেও আত্মস্থ হয়ে যাই। আপা গান শুনবো, আরও গল্প হবে, একটা বিরতি থেকে ফিরছি। প্রিয় দর্শক, প্রিয়জনের গানে গাইছেন আপনাদের প্রিয় শিল্পী অনিমা ডিকস্টা। আরও গান শুনবো ছোট্ট একটি বিরতির পরই। দূর দূরান্ত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। উইকিলিক্সকে যে হুইসেল ব্লোয়িং একটা ওয়েবসাইট, বিশ্বের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে বিশ্লেষণধর্মী টক শো দূর দূরান্তে, প্রযোজনা ফজলে এলাহি নিপুণ। রাষ্ট্রপতি ওবামা ক্ষমতায় আসবার পর থেকেই দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। মিউজিক্যাল শো ট্রিবিউট টু দ্য লেজেন্ড সান্তানা, প্রযোজনা আলমগীর হোসেন। দেখুন আজ রাত 9:45। সকালের রাত মুগ্ধ সবুজ ঝলমলে উচ্ছ্বাস ভরা এই জীবন, তোমার ছোঁয়ায় উজ্জ্বলতা সন্ধ্যা রঙিন উচ্ছ্বাস ভরা। শিবানীজ অ্যারোমা, সকাল সন্ধ্যা ফেয়ারনেস ক্রিম। মেয়ে তুমি কোথায় পেলে এমন সজীবতা, শিশির ভেজা রূপের ছোঁয়ায় নিবি কুমলতা, পরশ ছড়ানো সোহাগ চড়ানো এমন স্নিগ্ধতা, ঝড়ে না চূড়ায় বইছে ধারায় জলের উজ্জ্বলতা। আমার প্রথম ভালোবাসা। শিবানীজ অ্যারোমা ফেস ওয়াশ। এলাম বিরতি থেকে, সাথে আছেন আপনাদের প্রিয় শিল্পী অনিমা ডিকস্টা। আপা, ফেসবুকে আপনার স্কুল বন্ধুরা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, তারা ফোন পাচ্ছেন না বলে কিছুটা রাগ করেছেন এবং আপনাকে দুটি গানের রিকোয়েস্ট জানিয়েছেন। তারা একটি করছি আমি, যারে যা না যে ওনার রজনী এখনো বাকি, এই গানটি করছে। এবং কাতারে সব ফ্রেন্ডরা, আপনার স্কুল ফ্রেন্ডরা আপনার প্রোগ্রাম দেখছে। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না।
কথা বলিতে বাজে যে ব্যথা মরমে কাঁদে সে কথা বলিতে ওগো জীবন রঞ্জনী জানি এমনই পোহাবে জীবন রজনী জানি এমনই পোহাবে চাঁদের তরুণী তুমি সুদূরে মিলাবে না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাতে জাগা পাখি না যেও না নিশ্চয়ই আপনার বন্ধুদের অভিমান কিছুটা ভেঙেছে। হয়তো আমার এগুলো স্কুলের বন্ধুদের প্রিয় গান, আর ইউনিভার্সিটির বন্ধুদের আবার অন্যরকম প্রিয় গান। ওরা আবার পছন্দ করে আরতির একটি খুব বিখ্যাত গান আছে, ওটি করছে ওদের জন্য। লজ্জা জড়ানো খঞ্জে কেটেছে ধরা পড়েছিল ভয় তখন তোমার 21 বছর বোধহয়
আপা, আপনি বলছিলেন যে ঢাকার বাইরে আপনি প্রচুর শো করেন এবং ওখানকার দর্শকদেরকে আপনার ডিফারেন্ট মনে হয় ঢাকার দর্শকদের থেকে। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা বেশ মানে মজার। আসলে ঢাকার দর্শকরা কিন্তু শুধু চ্যানেল কেন্দ্রিক কিছু গান শোনে, কিন্তু ঢাকার বাইরে যারা থাকেন তারা সাধারণত সব ধরনের গান শোনেন, এমনকি ইন্ডিয়ান বাংলা গান থেকে শুরু করে গজল বলেন, মুর্শিদি, মারফতি, আবার আমাদের দেশে একেবারে যে গানগুলো আমরা ক্যাসেট কিনে শুনবার আর কি কথা চিন্তাও করতে পারি না, সেই ধরনের মাটির গান, যেমন বাউল গান, তা আর কি ওরা সব ধরনের গান শোনে, যে কারণে ওদের কিন্তু স্টকটা অনেক ওয়াইড। এবং মাঝে মাঝে এমন সব গানের রিকোয়েস্ট করে ওরা, যে ওদের ওই রিকোয়েস্ট রাখতে গেলে আমাদের রাখার কারণে আর কি আমার গানের স্টক এত বেড়েছে। আসলে দেখা যায় ফোক গান করছি, আবার ইন্ডিয়ান বাংলা গান করছি, রিমিক্স গান করছি, তারপর আবার হয়তোবা একটা ফোক গানকে আর কি আমরা যেভাবে গেছিলাম ওইটাকে আবার হয়তো ভেঙে আমরা একটু মডার্ন করে গাইলাম, বলে যে আপা এটা তো আমরা আগে শুনছি না, এই গান তো শুনছি, আপনার মতো করে গান, এরকম আর কি বলে আর কি। যে তো তখন দেখা যায় আমাদের মতো করে ডিফারেন্ট করে গাইতে হয়। সেরকম একটু মজার গান করছি, মনে হয় ভালো লাগবে। ওরাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, ওরাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, ওরাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়।
আপা এটি রাধারমণের গান। এটা রাধারমণের গান। আমাদের সাথে একজন দর্শক আছেন। আচ্ছা, কথা বলি। হ্যালো। লাইনটি কেটে গেছে। আচ্ছা, আপনি আরেকবার চেষ্টা করুন। আমরা গানে চলে যাই আবার। আচ্ছা, আরও ইমেলে কয়েকটি রিকোয়েস্ট ছিল, ওখান থেকে একটি গান করছি। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। নহবত সানাই বাজা মনিহার কণ্ঠ সাজা, নহবত সানাই বাজা মনিহার কণ্ঠ সাজা। আজ আমার ফুলে ছাওয়া চতুর দোলা জাগবানা যা, আগুনের ফুলকি ছড়া আতশবাজির উৎসবে কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। শুনি যে জয়ধ্বনি চারিধারে, কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে। শুনি যে জয়ধ্বনি চারিধারে, কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে। মধুরাত স্বপ্ন ছড়া আতরের কণ্ঠ ভরা, মধুরাত স্বপ্ন ছড়া আতরের গন্ধ ভরা। আজ আমার মরণ ডালা হাজার দ্বীপে আলো ছড়া, সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। আপা, আমরা মনে হয় খুব বেশি সময় পাবো না, পরপর কয়েকটি গান শুনতে চাই এবং আপনার সবগুলোই পছন্দের গান। আচ্ছা, দর্শক আছেন একজন। আচ্ছা, কথা বলি আমরা। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আলী আকরাম শুভ। জি, শুভ ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম দিদি, কেমন আছেন? এই তো ভালো। খুব সুন্দর লাগতেছে আপনাকে আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের গান গাইবার সময় কত জ্বালাতন করি সেটা বলেন একটু দর্শকদেরকে। আচ্ছা, আর খুব ভালো লাগতেছে আপনার গান। আপনি আসলে একদম একটা বাংলাদেশের পরিপূর্ণ শিল্পী। সব ধরনের গান খুব সুন্দর আপনাকে দিয়ে গাওয়ানো যায়। আর গান গাইবার সময় আপনাদেরকে জ্বালাতন করি কিনা সেটা বলেন, কত জ্বালাতন করি আপনাদের? না, জ্বালাতন
জ্বালাতন আসলে জ্বালাতনটা হয় হলো বাংলাদেশের ট্রাফিক জ্যামের জন্য। আস্তে আস্তে লেটে যায় আর কি আমার মিউজিক ডিরেক্টর সবাই বলেন যে আমি খুব দুষ্টু আর কি, তো গানের চাইতে হাসাহাসি হয় বেশি আর কি আমার রেকর্ডিং এ। শুভ ভাই, জি অনিমাদির দুষ্টুমির কথা কিছু বলতে চান? অনিমাদির দুষ্টুমি কি, অনিমাদি আসলে খুব মজার, আমরা সবাই খুব মজা করে কাজ করি, খুব হাসায় দিদি, শুরুতে অনেক যে কোনো কিছু নিয়ে খুব যোগ করেন, এই আর কি। আর কি যারা মিউজিক ডিরেক্টর থাকে এরা তো আসলে প্রচন্ড চাপের মধ্যে থাকেন, দেখা যায় গেলো মিউজিক, এর পরের দিন আবার সিটিং, তারপর ব্যাকগ্রাউন্ড বাজাতে হবে, আবার আরেক প্রডিউসারের সাথে বসতে হবে আর কি, ওরা খুব আর কি বায়ুচর অবস্থায় থাকে আর কি। শুভ আপনাকে অনেক ধন্যবাদ। তখন ওই আর কি দেখা যায় টেনশনে চোটে দিদি আবার গান, আচ্ছা আর কি খুব টেনশনে থাকে, তখন আর কি এদেরকে ওর মধ্যে থেকে বের করার জন্য, রিল্যাক্স করার জন্য আসলে একটু মজা করতে হয় আমাদের। আচ্ছা আমরা গানে চলে যাই। ধন্যবাদ শুভ ভাই। এটি আমার একটি অ্যালবামের গান, কথা ও সুর করেছেন M.R. ওয়াসেক। ওয়াসেক ভাই আসলে ওনার সম্বন্ধে একটু বলতে চাই, উনি কিন্তু নাচের মানুষ, শিশু একাডেমিতে নাচের টিচার। তো উনি আমাকে একটি খুব বিখ্যাত গান করিয়েছেন ওনার, সেটি গাইছেন, অন্য একটি গান গাইছে আর কি, ও দক্ষিণা সনসন সনসন একটি গান আছে, এটা সব ছোট বাচ্চারা নাচলে এই নাচটি করে আর কি। তো এই গানটি কিন্তু ওনার লেখা এবং সুর করা, এটা আমি আজকে এই মাধ্যমে আর কি দেশ টিভির মাধ্যমে জানাতে চাই সবাইকে। সবাই ভাবে যে এটা হয়তো ইন্ডিয়ান কারো গান, কলকাতার কারো গাওয়া বা কলকাতার কারো সুর করা, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশে, তার মানে অনেক গুণী সুরকার আছেন, অনেক শিল্পীরা আছেন যারা ভালো ভালো গান করতে পারেন, আমরা আসলে সুযোগের অভাবে, অর্থনৈতিক সচ্ছলতার কারণে করতে পারি না। তো সেরকম একটি ওনার আরেকটি সুরের গান করছি আমি, যেটা আমার অ্যালবামে, পরবর্তী অ্যালবামে যাবে। যদি ফুল আমায় আঘাত দিল, কাঁটার বিচার চাইব না, যদি সাগর আমায় ফিরাই দিল, মরুতে নৌকো বাইব না, তুমি যা চলে যাও না হয়, তোমার গান আর গাইব না, যদি ভুল আমায় আঘাত দিল, কাঁটার বিচার
আপা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আর একটি গান শুনতে পারবো, কিন্তু তার আগে দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে। সেটি হলো যে আপনি আড়াল করে রাখবেন না নিজেকে, যে অভিমান থেকেই হোক বা যে অনুরাগ থেকেই হোক, আসলে আমি গান করবেন। সবার জন্য বলতে চাই, আমি আসলে কোনো অভিমানে বা কোনো কারণে কিন্তু আড়ালে নেই। আমি আসলে আমার মতো করে থাকি এবং আমি খ্যাতির বিড়ম্বনা খুব অপছন্দ করি। আমি আমার মতো করে চলতে পছন্দ করি, যে কারণে আমি খুব সাধারণ হয়ে থাকতে চাই, সাধারণের সাথে থাকতে চাই এবং আমি শিল্পী হতে চাই না, আমি গান গেয়ে যেতে চাই। আর সারা জীবন যেন গান গাইতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে পেয়েও প্রিয়জনের গান ধন্য। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আচ্ছা, প্রিয় দর্শক, প্রিয়জনের গানে এতক্ষণ শুনছিলেন অনিমা ডিকস্টার গান। আগামী সপ্তাহে দেখা হবে অন্য কোনো নতুন প্রিয় শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথেই থাকুন। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, গান করছিলেন, গানের সঙ্গে বাজাচ্ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার এই গানটি সম্বন্ধে বলতে চাচ্ছি। এই গানটি আমার লেখা এবং সুর করা। এই গানটি আমি আমার প্রিয়তমকে চিন্তা করে করেছি, আমার স্বামীর জন্য। ওনার উদ্দেশ্যে এটা শেষ গান আমার। ভেজা বর্ষা এলো সহসা, সখা হে তোমার শনে। ভেজা বর্ষা এলো সহসা, সখা হে তোমার শনে। ঘন ঘোর শ্রাবণ দিল এ মধুক্ষণ, কোন কারণে বৃষ্টির রে সখা হে কোন কারণে। ভেজা বর্ষা এলো সহসা, সখা হে তোমার শনে। নিমিলিত দুনয়ন ভেজা ভেজা তনু মন, বৃষ্টি ধারায় মনটা হারায়। নিমিলিত দুনয়ন ভেজা ভেজা তনু মন, বৃষ্টি ধারায় মনটা হারায়। এই লগনে সখা হে কোন কারণে। ভেজা বর্ষা দুটি দেহ এক মন, তুমি আমি হেঁটে যাই বাতাসের কানা কানে, বলে কিছু ইশারায়। দুটি দেহ এক মন, তুমি আমি হেঁটে যাই বাতাসের কানা কানে, বলে কিছু ইশারায়। পৃথিবী আধার নিঃস্ব চারিধার, মেঘমল্লারে জলের হারে। পৃথিবী আধার নিঃস্ব চারিধার, মেঘমল্লারে জলের হারে।
ঘন ঘোর